আসসালামু আলাইকুম। আমরা গত ভিডিওতে আপনাদের বলেছিলাম আমাদের বাগানে আর মাত্র 1 মাস পরে হয়তো মোচার পরিচর্যা সম্পর্কে ভিডিও দিতে পারবো। তো অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের বাগানে কলার মোচা চলে আসছে। আরও একটু যদি লক্ষ্য করেন, মোচা থেকে অলরেডি কলা বের হয়ে গেছে, কিন্তু এই বের হওয়ার সময়তে আমাদের এখন যে সমস্যাটা দেখা দিচ্ছে, এই যে দাগের পোকার আক্রমণ হয়েছে, এই যে দাগ দেখা দিচ্ছে ভেতরে যদি দেখেন, এই যে প্রচুর পরিমাণে পোকা আছে। এই পোকাগুলো এখন এই যে খাচ্ছে এবং কলাগুলো নষ্ট করবে আস্তে আস্তে। তো আমাদের পুরো বাগানে 1 মাসের মধ্যে আমরা মোচা পরিপূর্ণ দেখতে পাবো। এই মোচা আসার পূর্বে 1 মাস পূর্বে আমরা কিছু কীটনাশক ব্যবহার করি, যে কীটনাশকগুলো ব্যবহার করলে কলায় যে এই ধরনের কালো দাগ পড়া, তারপরে হচ্ছে পাতার যে আপনার সিগোটোকার আক্রমণ, ব্ল্যাক সিগোটোকার আক্রমণ, এই আক্রমণগুলো যদি কলা গাছকে রক্ষা করা যায় তাহলে মোচার আকৃতিটা বড় হয় এবং কলাটা বেশ বড় পাওয়ার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে আজকে আমরা কি কি স্প্রে করছি এর পুরো বিস্তারিত আশা করছি এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করব। আচ্ছা, এখন আমি আপনাদের যদি বলি যে টিল এবং হেক্সোজল যেটা আছে এটা কি কাজ করে। টিল আপনার কলার মোচায় যে নতুন দাগ আসবে এটা হতে দিবে না। পাতা, এই যে পাতা দেখতেছেন, পাতা নতুন পাতায় যে কালো দাগের আক্রমণ হয় এটা হতে দিবে না, পাতা সবুজ রাখবে। আর হেক্সোজল হচ্ছে আপনার ছত্রাকের আক্রমণ থেকে দূর করবে, রক্ষা করবে কলা গাছকে। ব্ল্যাক সিগোটোকা, ইয়েলো সিগোটোকা, এই 2 ধরনের সিগোটোকাতে প্রতিরোধে হেক্সোজল ব্যবহার হয় এবং গাছের আপনার স্ট্রেস কমায়, যার ফলে কলার মোচা অনেক বড় হয়। বড় হলে পরে কলার কাঁদিটা আপনার বড় হওয়ার সম্ভাবনা থাকে। তো কলা মোচা আসার 1 মাস পূর্বে আপনারা এই যত্নটা যদি ঠিকঠাক করেন তাহলে আশা করা যায় কলায় আপনার একটা ভালো ফলন পাওয়ার সম্ভাবনা থাকে। এটা হচ্ছে 1 মাস পূর্বের পরিচর্যা। আমরা বর্তমানে এই যে টিলটা ব্যবহার করছি, টিল এটা ব্যবহার করছি হচ্ছে প্রতি লিটার পানির জন্য 1 মিলি আকারে, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন এইভাবে 1 মিলি করে আমরা দিয়ে দিচ্ছি টিল। এটা হচ্ছে টিল দেওয়া হচ্ছে প্রতি লিটার পানিতে 1 মিলি করে। আর এইটা হচ্ছে হেক্সোজল, এই যে দেখতে পাচ্ছেন এটা ব্যবহার করছি প্রতি লিটারে 1/2 মিলি করে, হেক্সোজল 5EC। কলার যে আপনারা স্প্রেটা করবেন, এই স্প্রেটা কলার গাছ এবং পাতা দুইটাতেই ভালোভাবে স্প্রে করে দিবেন। আপনার গাছের যে ব্ল্যাক সিগোটোকার এটার আক্রমণে প্রতিরোধ হবে এবং পাতার যে ব্ল্যাক সিগোটোকা এই দুইটারই আক্রমণ প্রতিরোধ হবে। এই হচ্ছে বিষয়। আপনারা এইভাবে স্প্রে করে দিলে আশা করা যায় ভালো একটা রেজাল্ট পাবেন।